آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আলহামদুলিল্লাহ, সিলেট জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আত-তাকওয়া জামে মসজিদ আর ইসলামিক সেন্টারে সমবেত উপস্থিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং মুসল্লিন কিরাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে পবিত্র জুমায় আরবি খুতবা শেষে সূরা আল বাকারার ৮২তম আয়াত আপনাদের সম্মুখে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির আলোকে আজকে ইমানের যে ৬টি রুকুন, ৬টি স্তম্ভ, পিলার, তার মধ্যে যে প্রথমটি মহান আল্লাহর প্রতি বিশ্বাস, তো এই অংশের উপর আজকে কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, আর যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং নেক কাজ করবে, সৎ কর্ম করবে, তারাই হবে জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে বাস করবে চিরকাল, অনন্তকাল তারা সেখানে বসবাস করবে। সূরা আল বাকারার ৮২তম আয়াত। তা আসলে মহান আল্লাহর প্রতি ঈমান, এটা কিন্তু পুরো ইসলামের কিন্তু প্রাণ। মহান আল্লাহর প্রতি ঈমান, এটা কিন্তু ৬টি রুকুনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ এটা যদি অর্জন হয়ে যায়, বাকি ৫টি অটোমেটিক অর্জন হবে। তার কারণ বাকিগুলো তো আল্লাহরই নির্দেশ। তো আল্লাহর প্রতি ঈমানকে বিশ্বাস বুঝতে হলে আমাদের ৪টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান মানে ৪টি বিষয়ের প্রতি ঈমান। একটি হলো যে দৃঢ় বিশ্বাস, অগাধ আর মনের গহীন থেকে, হৃদয়ের ভিতর থেকে বিশ্বাস স্থাপন, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে। আল্লাহ তাআলা একজন, তিনি আছেন, যিনি একক, ওয়াহিদুন আহাদুন ফারদুল্লাহ সামাদুন, অদ্বিতীয়। সে আল্লাহর অস্তিত্বের প্রতি প্রথম বিশ্বাস স্থাপন করতে হবে। দেখুন, সহিহ বুখারীতে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে যে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলিম হন নাই, তিনি তখন ছিলেন মুশরিক। তো বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু বন্দী করেছিলেন কাফেরদের, তো তাদের ছাড়ানোর ব্যাপারে তিনি গেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য, যে আপনি তাদেরকে ছেড়ে দিন বা কিভাবে মুক্তিপণ নেবেন। তো তিনি গেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সলাতে ইমামতি করছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা তুর পাঠ করতেছিলেন। তো তিনি যখন একটা আয়াত উপনীত হলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আল্লাহ বলছেন তারা কেন একটু ভাবে না, তারা কি নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে? তাদের কি কোনো স্রষ্টা নাই? না তারাই নিজেরা স্রষ্টা? এই আসমান জমিন কি তারাই সৃষ্টি করেছে? তো জুবাইর বিন মুতঈম বলতেছেন যে কাদা আইয়াতিরা কালবি, আমার মনটা যেন উড়ে গেল, আমি কোথায় বাস করছি। আল্লাহ তাআলা এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে না তাদের কোনো স্রষ্টা আছে? এটা তো আশ্চর্য ব্যাপার, এটা তো সঠিক কথা। তো তিনি তখনই স্থির করলেন যে তিনি মুসলিম হবেন। সুবহানাল্লাহ। এবং তিনি অস্থির হয়ে গেলেন, আমি যদি ইসলাম গ্রহণে কাল বিলম্ব করি আর আমার যদি কুফরের অবস্থা মৃত্যু হয়ে যায়, আমার তো ঠিকানা জাহান্নামে হবে। তিনি মুহূর্তের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বায়াত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে তিনি মুসলিম হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। ওই যে বলে যে শিকারি শিকার বান গিয়া, তিনি আসছিলেন বন্দীদের ছাড়ানোর ব্যাপারে আর কাফেরদের প্রতিনিধিত্ব করতে এসেছিলেন, কিন্তু স্বয়ং তিনি ইসলামে প্রবেশ করে তিনি মুসলিম হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার অস্তিত্ব এটা একটা মৌলিক বিষয়। এটা এমন একটা আয়াত
যে নাস্তিকদের একেবারে তাদের কোমর ভেঙে দিয়েছে, তাদের যত যৌক্তিকতা সমস্ত যুক্তিকে একেবারে পানি ফেলে দিয়েছে, একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা এটি। তো এটি হলো প্রথম অংশ, যে আল্লাহ তাআলার অস্তিত্বে, তার জাতুল আজিমা, তার মহান যে সত্তা, সে সত্তার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস স্থাপন। আর 2 নম্বর হচ্ছে ফি রুবুবিয়াতিহি, আল্লাহ তাআলার প্রভুত্বে, তার কর্তৃত্বে, তার ক্ষমতায় তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজেকদাতা, তিনি একমাত্র সমগ্র নভমণ্ডল ভূমণ্ডল পরিচালক। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, আকাশ থেকে তিনি সারা পৃথিবীটাকে তিনি পরিচালনা করছেন। তিনি মৃত্যুদাতা, তিনি রিজেকদাতা, তিনি জীবনদাতা। এসব বিশ্বাস স্থাপন, এটা হলো ঈমান বিল্লাহর দ্বিতীয় একটা অংশ। আর 3 নম্বর অংশ হচ্ছে ফি উলুহিয়াতিহি, তার ইবাদত বন্দেগীতে তিনি একক, সমস্ত ইবাদতের একমাত্র হকদার আল্লাহ রাব্বুল আলামিন। সামান্য কোনো দশমিক, মিলিয়ন, বিলিয়নের কোনো দশমিক অন্য কাউকে দেওয়া যাবে না। একচ্ছত্র একমাত্র আল্লাহ তাআলাই সমস্ত ইবাদতের হকদার, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী, আল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলছেন আল্লাহ তাআলার সুন্দর গুণবাচক নাম সমূহ রয়েছে, এগুলা তোমরা আল্লাহকে ডাকো, আর এগুলার মাধ্যমে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তোমরা ফরিয়াদ করো, এগুলোর মাধ্যমে। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার এই নামগুলোকে ওসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আমাদের দেশে তো মানুষ ওসিলা মনে করে একটা পীর ধরতে হবে, কিছু আপনার অলিয়া উলিয়া ধরতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলার নামের ওসিলাই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। তো এটা হচ্ছে ঈমান বিল্লাহর 4টা অংশ। তো এখানে একটি কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমাদের মনে রাখতে হবে যে ঈমান শুধু মৌখিক মানে বলার নাম না, এটা অন্তর থেকে স্বীকারোক্তি দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা কাদের ব্যাপারে বলছেন? আল্লাহ বলছেন যে কিছু লোক এমন আছে যারা মুমিন, এরা কোশ্চিনকালও তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। কারা? যারা রাসূলের বিরুদ্ধচারণ করে, যারা আল্লাহর দুশমন, এদের সাথে তারা বন্ধুত্ব করতে পারে না। সেই লোক যদি তার পিতাও হয়, তার ভাই হয়, সন্তান হয়, তার আত্মীয় স্বজন হয়, তার গোষ্ঠীর হয়, তবু তার সাথে সে বন্ধুত্ব করতে পারে না। এদের ব্যাপার আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, খোদাই করে দিয়েছেন। তো এদের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন এরাই জান্নাতে যাবে, এদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। এবং উলাইকা হিজবুল্লাহ, এরাই হল আল্লাহর সৈনিক। এই যে হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক, এটা আসলে যারা তাওহীদবাদী তারাই হিজবুল্লাহ। আজকাল সেই ইরানের শিয়া রাফেজি গোষ্ঠীরা হিজবুল্লাহ নাম ধারণ করে লেবাননে আপনার যুদ্ধ সংগ্রাম করে, মানুষ প্রতারিত হয়। যারা হিজবুল্লাহ, হিজবুল্লাহরা নয়, ওরা আল্লাহর সৈনিক হতে পারে না। আমাদের দেশেও দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামা, সুন্নি নাম তো চমৎকার, কিন্তু সকল প্রকার শিরক বেদাতে লিপ্ত, নাম সুন্নি। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী হতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি বলছিলাম যে প্রথম অংশ, প্রথম রুকুন হল ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, অমূল্য সম্পদ। সারা পৃথিবীর তুলনাতে ঈমান বিল্লাহর মর্যাদা অনেক বেশি। সারা পৃথিবী বিক্রি করলেও ঈমানের সাথে তার তুলনা হতে পারে, ঈমানের সমকক্ষ হতে পারে না। জাহান্নামে বলবে যে রব্বুল আলামিন সারা পৃথিবী সমপরিমাণ স্বর্ণ দিয়েও আল্লাহ বলছেন তারা মুক্তি পাবে না। তারা মুক্তি পাবে একটা ছোট্ট বাক্য লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে। কিন্তু এটার বিনিময়ে কেউ যদি বলে যে আমি সারা পৃথিবী সমপরিমাণ স্বর্ণ দিয়ে আমি মুক্তিপণ পেতে চাই, আল্লাহ বলছেন সেটাও তাদের গ্রহণ করা হবে না। কেবলমাত্র তাদের গ্রহণ করা হবে ছোট্ট একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ঈমান আমাদের জীবনের চেয়ে প্রিয় আলহামদুলিল্লাহ।
আমাদের জীবনের চেয়ে প্রিয়, আমাদের মাতৃভূমির চেয়ে প্রিয়, আমাদের ভাষার চেয়ে প্রিয়, আমাদের সকল মানে আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই ব্রাদার সবার চেয়ে প্রিয় হলো ইমান। এজন্য একজন সাহাবী, এটাও সহিহ বুখারীতে এসেছে, যে তিনি তীর বিদ্ধ হচ্ছে, তিনি শাহাদাত বরণ করতেছেন, কিন্তু তার মুখে কি ফুজতু রব্বিল কাবা, কাবার ঘরের রবের শপথ করে বলছি আমি সফল কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু বলেন নাই যে হাই আমার কি হলো, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো মৃত্যুবরণ করলাম, বরং তিনি হাসি মুখে সহাস্য বদনে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে বলেছিলেন ফুজতু রব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি আমি সফল কাম হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তার কারণ আমি শাহাদাতের মৃত্যু আমি বরণ করতেছি, আর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমান ব্যতিরিকে কারো পক্ষেই জান্নাতে প্রবেশ সম্ভব নয়। সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পাঠাইলেন, যাও ওমর ফানাদি ফিন নাস, তুমি জনসম্মুখে লোক সাগরে বলে দাও, ঘোষণা করে দাও, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিনুন, জান্নাতে কেবলমাত্র মুমিনরাই প্রবেশ করবে, মুমিন ব্যতিরিকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যত বড় ব্যক্তি হোক তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা, যত বড় ব্যক্তি হোক যদি তার ঈমান না থাকে তার কানা কড়িও দাম নেই। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সৌদি আরবের শাইখ ডক্টর সাঈদ বিন মুসফির আল কাহতানি, তিনি জামিয়াতুল ইমাম, জামিয়া উম্মুল কোরা মক্কা ইউনিভার্সিটি থেকে আকীদা পিএইচডি, তিনি একটা চমৎকার কথা বলেছেন যে যার ঈমান নাই, তিনি বলতেছেন লা কিমাতা লাহু, তার কোনো মূল্য নেই, কিমাতাহু আকাল্লু মিন হিদাইহিল্লাযী ফি কাদামিহি, তার যে পায়ে জুতা আছে এ জুতার চেয়ে তার মূল্য কম। যার ঈমান নাই তার শত শত ব্যবসা বাণিজ্য থাকতে পারে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারে, কিন্তু তিনি বলতেছে তার যে পায়ের জুতা ও জুতার সমানও তার দাম নেই, যার ঈমান যার নাই। আর যার ঈমান আছে আল্লাহ তাকে সব দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আল্লাহ বলে তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, পূর্ণতা করে দিলাম, সুতরাং কোনো ঘাটতি নাই। এটা সাময়িক, 30, 40, 50, 100 বছরের জীবনে যদি কিছু সামান্য ত্রুটি থাকে, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন পোষায় দিবেন যে একজন ক্ষুদ্র জান্নাতি, একজন নিম্ন পর্যায়ের জান্নাতি সমগ্র পৃথিবীর 10টা তিনি একাই পাবেন, সুবহানাল্লাহ। তো কাজেই সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা এ কথা তিনি বলতেছেন যে যারা ঈমান গ্রহণ করে না, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ বলছেন যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম, আল্লাহ বলছেন এরা তো শুধু ভোগ বিলাসে মত্ত থাকে, খাবে দাবে ফুর্তি করবে, কিছু জেনা ব্যভিচার করবে, মদ পান করবে, দুনিয়াটাকে তার এভাবেই উপভোগ করবে। ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম, জীব জন্তু যেভাবে খায় তারা সেভাবে খাবে। যেমন খাওয়ার শুরুতে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, আমরা তো সেভাবে খেতে পারি না আলহামদুলিল্লাহ। একজন মুমিন খাওয়াতেও তার আদর্শ, তার ইসলাম, তার ঐতিহ্য, তার স্বকীয়তা, তার ব্যতিক্রম, তার বৈশিষ্ট্য ফুটে উঠবে। সব খাবে না, খালি গোশত হলো খাবে না, এর কিসের, আবার খাসির, মুরগির, চিকেন তাও খাবে না, জবাইকারী কে, এটার জবাইকের কোন দেশ কনফার্ম হবে। এজন্য আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়াকুলুন কামা তাকুলুন আনআম, চতুষ্পদ জন্তুর মতো তারা শুধু খেতেই থাকে। ওয়ান্নারু মাসওয়া লাহুম, আল্লাহ বলছেন সেই কঠিন জাহান্নাম হলো তাদের ঠিকানা, তাদের গন্তব্য কঠিন জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা আরও বলছেন আম তাহসাবুহুম আন্না আকসারহুম ইয়াসমাউন আও ইয়াকুলুন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশই অনেক বুঝে, অনেক শোনে? আপনি বলতে পারেন তাদের মধ্যে তো বিজ্ঞানী আছে, তাদের মধ্যে তো আবিষ্কারক আছে, ইন্টারনেটের আবিষ্কারক, প্লেনের আবিষ্কারক, বিদ্যুতের আবিষ্কারক, কম্পিউটার আবিষ্কারক, মোবাইলের আবিষ্কারক, তারপর সে হাইড্রোজেন বোমার আবিষ্কারক,
পরমাণু বোমার আবিষ্কারক, বিভিন্ন টেকনোলজি সায়েন্সের জনক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা পৃথিবীর কিছু বাহ্যিক জ্ঞান রাখে, বাহ্যিক পৃথিবীর জ্ঞান রাখে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাত সম্পর্কে এরা বেখবর। আখিরাতে যে একটা জীবন আছে যেটা অনন্তকাল, চিরকাল, যার কোনো শেষ নাই, এমন একটি জগৎ যে আছে, এবং মৃত্যুর পরেও যে একটি জগৎ আছে বারজাখি জীবন, যেখানে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার এই নবী কে। আর একটি যে জগৎ আছে সব তার গাফেল, বেখবর, অজ্ঞ, মূর্খ। তার আল্লাহ তাআলা কথা বলতে যাচ্ছেন যে তার প্রকৃত তারা জ্ঞানী নয়, প্রকৃত জ্ঞানী তারাই যারা আল্লাহ তাআলার তাওহীদে জ্ঞান রাখে, আল্লাহ তাআলার একত্ববাদে জ্ঞান রাখে, আল্লাহ তাআলার সুন্নতে যার জ্ঞান রাখে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এজন্য আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলছেন আমি অধিকাংশ জিন এবং মানুষের মধ্যে থেকে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তঃকরণ আছে কিন্তু তারা সেটা দিয়ে তারা বুঝে না। অন্তঃকরণ আছে, অন্তঃকরণের কাজ কি? বুঝা, বুঝ শক্তি হৃদয় থেকে হয়, কাল্প থেকে হয়, যে তারা সেটা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের নেত্র চক্ষু আছে কিন্তু সেটা দেখে না, দেখার জিনিস তারা দেখে না, প্রকৃত যেটা দেখা উচিত, বোঝা উচিত, সেটাতে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েও সেটা শুনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নেই, এরা গৃহপালিত হিংস্র চতুষ্পদ যত জীবজন্তু আছে এদের সাদৃশ্য কেবলমাত্র তাদের সাথে হতে পারে। আল্লাহ বলছেন বালহুম আদাল্লু, বরং এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এরা, তার কারণ তাদের ঈমান নাই। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, কাফের আফসোস করবে কিয়ামতের দিনে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, সব কাফেররা বলবে কিয়ামতের দিনে আফসোস, হায় আফসোস যদি মুসলিম হতাম, যদি মুসলমান হয়ে যেতাম। কত ফ্রেন্ড সার্কেল ছিল মুসলিম, তাদের সাথে ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, শিক্ষকতা করেছি, সফর করেছি, জার্নি করেছি, কিন্তু তাদের কথা কখন গুরুত্ব দেই নাই, রাসূলের কথা গুরুত্ব দেই নাই। এমনকি তাদের জিজ্ঞেস করা হবে আলাম ইয়াতিকুম নাদির, ফেরেশতা মণ্ডলী বলবেন তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেননি, তোমার নিকটে কোরআনের শিক্ষা আসে নাই? তারা বলবে বালা কাদ জা আনা নাজির, এসেছিল কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বলেছিলাম অসম্ভব, পরকাল বলতে কিচ্ছু নাই, এটা তোমাদের বানাওয়াট মিথ্যাচার। এভাবে আমরা তার সাথে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কাজে তাদের আর কোনো পথ থাকবে না। যদিও তারা বলবে ফারজি'না না'মাল সালিহান, হে রব্বুল আলামিন একবার ফেরত দাও পৃথিবীতে, ইনশাআল্লাহ ভালো কাজ করব, সৎ কাজ করব, আর জীবন অন্যায় করব না। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, এটা শুধু বলার মতো কথা, কিন্তু সেটা কখনোই বাস্তবায়ন করা হবে না। কোশ্চিনকালও তাদেরকে পৃথিবীতে প্রত্যাবর্তন করা হবে না। তবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যদি তাদের প্রত্যাবর্তন করাও হয় তবু তারা আবারও সেই অপকর্মে লিপ্ত থাকবে। এটা আল্লাহ তাআলা আরও ভালো করে জানেন, এজন্য আল্লাহ তাআলা সেটাও তিনি বলে দিয়েছেন। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, বরং কাফের আফসোস করবে ইয়া লাইতানি কুনতু তুরাব, আফসোস যদি মাটি হয়ে যেতাম, আফসোস যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাহলে আমার পরকালে হিসাব হতো না। এই জাতীয় তার আফসোস করবে সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আলহামদুলিল্লাহ আমরা যারা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বিশুদ্ধ যেটা তাওহীদ, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান আমাদেরকে দান করেছেন। এজন্য আমাদের মহান আল্লাহর প্রথমত শুকরিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের সে মোতাবেক আমাদের চলতে হবে। আর তারই সাথে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমরা বলি যে মানুষ আশরাফুল মাখলুকাত, কথাটা কিন্তু আংশিক সঠিক, আর আংশিক এটা কিন্তু মিথ্যা। সমস্ত মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, কেবলমাত্র তারাই হতে পারে যারা ঈমানদার, যারা ঈমান এনে যারা ধন্য হয়েছেন, এরাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির সেরা।
তবে সৃষ্টির সেরা ফেরেশতা মণ্ডলীও। এখানে বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না যে মানুষ উত্তম না ফেরেশতা উত্তম, এটা আসলে এক কথা বলা যাবে না। যেমন আমাদের প্রিয় নবী আম্বে কেরাম, তারা ফেরেশতা মণ্ডলীর চেয়ে উত্তম। আবার অনেক ফেরেশতা আছেন মানুষের চেয়ে উত্তম, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এরা আবার আবু বকর সিদ্দিক, উমর ফারুকের চেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। কাজের এক কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছে ইমানদার যারা, তারা হলো সৃষ্টির সেরা। জিন থেকে হতে পারে, তবে জিনের চেয়ে ইনসান শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ নেই। তো এজন্য সম্মানিত শ্রোতাবিন্দু, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ওলাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি, সুবহানাল্লাহ। এবং তিনি হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে মানে জলে স্থলে তাদেরকে আমি মানে ভ্রমণ করার, তাদেরকে সওয়ার হওয়ার আমি সে যোগ্যতা অর্জন করেছি। ওয়া রাযাকনাহু মিনাত তাইয়্যিবাত, আর কত পবিত্র খাদ্য খাবার ফল ফ্রুট আমি তাদেরকে দিয়েছি। আমরা একটা নিয়ে যদি চিন্তা করতাম সম্মানিত শ্রোতাবিন্দু, যে আমাদের উচ্ছিষ্ট খাবার, আমাদের মল ত্যাগগুলো তো অন্য জীবজন্তু খাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে কত পবিত্র খাবার তিনি আমাদেরকে দিয়েছেন। তো সে আল্লাহ তাআলা হল রাজ্জাক দুল কুওয়াতিল মাতিন, অসীম ক্ষমতার অধিকারী। আর এর জন্য তো আসলে আমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস কেন করব? তার কারণ তিনি তো আমাদের স্রষ্টা। আজ পর্যন্ত কেউ দাবি করেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জিন সৃষ্টি করেছি, এই নভমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর এগুলো আমার সৃষ্টি, আজ পর্যন্ত এমন তো কেউ দাবি করে নেই। আল্লাহ তাআলা তো ক্লিয়ার বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি, এই দাবি তো আজ পর্যন্ত কেউ করতে পারে নাই যে আমি স্রষ্টা। এবং আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন লা ইয়াখলুকু যুবাবা, তারা সম্মিলিতভাবে জিন ইনসান মিলে তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। আর তিনি বলছেন হাযা খালকুল্লাহ, এগুলো আমার সৃষ্টি। এই আসমান, জমিন, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো বলছেন আমার সৃষ্টি। ফারুনি, দেখাও তোমরা দেখি আমি ছাড়া কে কি সৃষ্টি করেছে। শূন্য, সৃষ্টির তালিকায় শূন্য আল্লাহ ছাড়া। এজন্য তো আমরা সে আল্লাহকে আমরা সেজদা করব, সে আল্লাহর আমি ইবাদত করব। এজন্যই মাশাআল্লাহ ওই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন আরবিতে, ডক্টর সাইদ বিন মুসফির এত চমৎকার তিনি লিখেছেন। আমি সেটার আলোকে আজকে কিছু কথা বলার চেষ্টা করতেছি, তার কারণ আসলে অসাধারণ একটা আর্টিকেল তিনি লিখেছেন। তিনি সেখানে প্রমাণ করেছেন যে একটি গাধা, সারা বিশ্বে গাধা সকল জাতির নিকটে একটা আহাম্মক বা মানে গাধা গাধা হিসেবে পরিচিত, তার জ্ঞান কম, বিবেক কম। তো তিনি বলতে চাচ্ছেন সে গাধাও কিন্তু কিছু জ্ঞান রাখে। কিন্তু যারা নাস্তিক, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, এদের চেয়ে গাধা অনেক জ্ঞানী তিনি বলতে চাচ্ছেন। গাধারও জ্ঞান আছে, আপনি খাদ্য নেবেন গাধা চলে আসবে, তারপর সে জানে যেখানে খাদ্য আসতেছে, এবং গাধার কাজ সে বোঝা বহন করা, সে ঠিকই তার দায়িত্ব পালন করছে। এবং তিনি লিখেছেন যে আপনি তামাক দিবেন, তামাকের পাতা কত সবুজ শ্যামল আকর্ষণীয় লোভনীয়, কিন্তু গাধা কিন্তু তামাকের পাতা খায় না, তার কারণ জানে যে ক্ষতিকারক। তো তিনি বলেছেন কিন্তু মানুষ জাতি খায়, নিকৃষ্ট তারা খায়। তিনি এভাবে তিনি দৃষ্টান্ত দিয়েছেন। এবং তিনি চমৎকারভাবে সে হুদহুদের ঘটনা নিয়ে এসেছেন, যে হুদহুদ একটি পাখি, আর সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সারা বিশ্বের, তিনি ছিলেন শাসনকর্তা, সম্রাট। সারা বিশ্বের মাত্র 4 জন শাসন করেছেন সমগ্র বিশ্ব, তার মধ্যে 2 জন মুসলিম, 2 জন কাফের। সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ যুলকারনাইন, তার মুসলিম, আর আপনার দাক্কেনুস, আর আরেকজন কে জন্য, তারা 4 জন সমগ্র বিশ্ব শাসন করেছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেতদিন দোয়া করেছে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন রাজত্ব দিবে, এমন ক্ষমতা দিবে যা আজ পর্যন্ত তুমি কাউকে দাও নাই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সমস্ত জিন বাহিনী তার অধীনস্থ করে দিয়েছিলেন, এ বাতাস বায়ু তার অধীনস্থ করে দিয়েছিলেন, সমস্ত পক্ষীকুল তার অধীনস্থ করে দিয়েছিলেন। এবং তিনি জীবজন্তুর ভাষাও তিনি বুঝতেন। উল্লিমনা মান্তিকা তয়ের, তিনি বলছেন আল্লাহ কত বড় তোমার মেহেরবানি, তোমার কৃপা
যে তুমি আমাদেরকে পশু পক্ষীরও ভাষা তুমি শিখিয়ে দিয়েছো, সুবহানাল্লাহ। এবং তিনি যখন বের হলেন, কলাত নামলাতুন আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, হে পিঁপড়ার জাতি, গর্তে প্রবেশ করো। তার কারণ সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে এসে গেছেন, তোমাদেরকে পিষে মেরে ফেল দেবেন, কিন্তু উনি টেরই পাবেন না। তোমরা তার ঘোড়ার অশ্ব বাহিনীর পাটির নিচে পায়ের নিচে পিষে যাবে, উনি টের পাবেন না। এটাও প্রমাণ করে দিচ্ছে তিনি জানেন যে সুলাইমান আল্লাহর নবী, তিনি ইচ্ছাকৃতভাবে একটি পিপিলিকাকে হত্যা করবেন না। এখানে এই কথাটা আমরা বুঝতে পারি। তো সেখানে তিনি দেখলেন যে হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, কতটা বিচক্ষণ ছিলেন। তো তিনি ক্লিয়ার বললেন, মা আলী লা আরল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, আশ্চর্য, কোথায় গেল হুদহুদ? আমি তাকে কঠিন শাস্তি দেবো, লা উআযযিবান্নাহু, তাকে কঠিন শাস্তি দেব, আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে ফেলবো, আও লা ইয়াতিয়ান্নানি বিসুলতানিন মুবিন, হ্যাঁ তবে যদি সে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে তার আমি তাকে ক্ষমা করে দেব। হঠাৎ করে হুদহুদ হাজির, যে জাহাপনা সম্রাট আল্লাহর নবী রাসূল সুলাইমান, আমি হাজির, তবে আমি আপনাকে বলতে চাই, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন জিনিস জানি যা আপনি জানেন না। এখানেও তাওহীদ। একটা হুদহুদ পাখি একজন নবীকে বলতেছে, আমি যা জানি আপনি তা জানেন না। আর আমাদের তথাকথিত সুন্নি তারা কি বলে, যে নবীর আলিমুল গাইব, নাউজুবিল্লাহ। এরা কিভাবে মুসলিম থাকতে পারে যারা আল্লাহর গুণকে, কোনো ব্যক্তিকে, নবীকে, রাসূলকে যারা দিতে পারে, আল্লাহর গুণাবলী কোনো মাখলুককে দেওয়া যাবে না, তিনি হোক নবী। এটা আমাদের মনে রাখতে হবে যে নবী আম্বে কেরাম তারা সবচেয়ে সম্মানিত, কোনো সন্দেহ নাই। কিন্তু মাবুদ হিসাবে ঈসা আলাইহিস সালাম তিনিও বাতিল, মাবুদ হিসাবে আমাদের প্রিয় নবী তিনিও বাতিল, মাবুদ হিসাবে কোনো ফেরেশতা তিনিও বাতিল। মাবুদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে কোনো সন্দেহ নাই। তো তিনি বলতেছেন যে জিউতুক আমিন সাবাইম বেনাবাই নাকিন, আমি সাবা নগরী থেকে একটা বিশ্বস্ত খবর আপনার কাছে নিয়ে আসতেছি, কি যে অজাত ইমরাতান, আমি একটি মহিলা পেলাম, তামলিকুহুম, তিনি সম্রাজ্ঞী, তিনি শাসন কার্য পরিচালনা করেন। এবং আমি দেখলাম তিনি, এবং তাকে সব কিছু দেওয়া হয়েছে, তার কোনো ঘাটতি নাই। ওলাহা আরশুন আজিম, তার একটা বিশাল সিংহাসন আছে। সে ঘটনা আমি বিস্তারিত যাচ্ছি না, কিন্তু তিনি বলেছিলেন যে ওয়াজাদতুহা ওয়া কাওমাহা, আমি দেখলাম যে তিনি, সে সম্রাজ্ঞী নিজে এবং তার পুরো জাতি, ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা সূর্যকে তারা সেজদা দিচ্ছে। এই যে তার উপলব্ধিটা, তিনি বলতেছেন এই হুদহুদ পাখি, একটু অবলা প্রাণী হুদহুদ পাখি, সে বলতেছে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, কি আশ্চর্য ব্যাপার, কেন তারা আল্লাহকে সেজদা দিচ্ছে না? একটা হুদহুদ পাখির জ্ঞান, কারণ তিনি বুঝাতে চেয়েছেন যে একটা পশু পক্ষীরও জ্ঞান, তাওহীদের জ্ঞান আছে, কিন্তু যারা নাস্তিক, আল্লাহর শানে যারা বিশ্বাস করে না, এরা এই জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট, এটা তিনি বুঝাতে চেয়েছেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন আমি আপনাদের সম্মুখে যে কথাটি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, যে আমরা ঈমান নিয়ে আসবো অবশ্যই আল্লাহর প্রতি। তো ঈমানটা কীভাবে নিয়ে আসবো? ঈমানের আপনার কিভাবে, আমরা আল্লাহ কি ক্যাটাগরিতে, কি বৈশিষ্ট্যতে আমরা আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে আসবো। তো এখানে বলা হচ্ছে যে আপনার বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আমাদেরকে কিভাবে ঈমান নিয়ে আসতে হবে আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন সূরা আল বাকারার 137 আয়াতে, যে তারা যদি ঈমান নিয়ে আসে, তারা বলতে কিয়ামত পর্যন্ত যত কোরআনের পাঠক, যত মুসলিম, আল্লাহ তাদের ব্যাপারে বলছে, তারা যদি ঈমান গ্রহণ করে বিমিসলি মা আমানতুম, তোমরা যেভাবে ঈমান নিয়ে এসেছো, সাহাবা কেরাম যেভাবে ঈমান নিয়ে এসেছেন, সুতরাং আপনার ঈমান হতে হবে সাহাবা কেরামদের মতো ঈমান। সাহাবা কেরামের মতো হতে পারবে না, কিন্তু সাহাবা কেরামের যে আকীদা, সাহাবা কেরামের যে মানহাজ, সাহাবা কেরামের যে আমল, ওটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার আমলের সাথে যদি আল্লাহ রাসূলের আমল না মিলে, আপনার আমলের সাথে যদি সাহাবা কেরামের আমল না মিলে, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। এটা আল্লাহ তাআলা ক্লিয়ার বলছে, ফাকাদ ইহতাদাও,
ফাইন তাওয়াল্লাহ, তারা যদি বিমুখতা অবলম্বন করে, ফাইন নামা হুম ফি শিকাক, এরাই হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, এরাই বিভাজন সৃষ্টিকারী। আর ওরা উল্টা আমাদেরকে বলে যে আমরা নাকি ফিতনা সৃষ্টিকারী, আমরা সহিহ বুখারীর আমল করি, আমরা নাকি ফিতনা সৃষ্টিকারী। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন ফাইন নামা হুম ফি শিকাক, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, সাহাবা কেরামের মানহাজের বিরোধী যারা, এরাই সমাজে এবং উম্মতের মধ্যে এরা বিচ্ছিন্নতাবাদী, এরাই হিংসা বিদ্বেষ বিভাজন সৃষ্টি করে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিয়ামত পর্যন্ত যত এই পথের অনুসরণ, আল্লাহ বলছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমাদের সকলের জন্য আল্লাহ যথেষ্ট। সুতরাং আমাদেরকে নির্ভয় আমাদের আল্লাহর জমিনে তাওহীদের কাজ করতে হবে। আল্লাহ বলছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হে রাসূল, আপনার জন্য এবং কিয়ামত পর্যন্ত যত কোরআনের পাঠক যারা নবী রাসূলের তরিকায় থাকবে সবার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, সাহাবায়ে কেরামের যে তাওহীদ ছিল, যে বিশ্বাস ছিল, আমি শুধু যেহেতু সময় কম দুটো উদাহরণ দেবো আপনাদের সম্মুখে, যেটা আমাদের সমাজে ইসলামের নামে শিরক মানুষ লালন করে। সেটা কি? আল্লাহ তাআলার ব্যাপারে একটা আমাদের দেশে সমাজে বদ্ধমূল ধারণা যে আল্লাহ তাআলা নিরাকার, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নিরাকারের একটা কুফরি আকীদা। তার কারণ আল্লাহ তাআলা আকার আছে। আল্লাহ যদি আকার না থাকে তাহলে সকল জান্নাতি আল্লাহ তাআলাকে দেখবেন কিয়ামতের দিনে, এবং জান্নাতীরা বলবেন রব্বুল আলামিন, অতীতের সকল নেয়ামত তোমার দিদারের তুলনায় অতি তুচ্ছ, অতি নগণ্য, তোমাকে যে দেখলাম এটার সমকক্ষ কোনো আল্লাহ নিয়ামত হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তারা দেখবেন কিভাবে? আল্লাহ তো কোরআনে বলছেন উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন অনেক চেহারা থাকবে সতেজ, ঝলমলে, হাস্যোজ্জ্বল, আলোকিত, উদ্ভাসিত চেহারা থাকবে, যারা আল্লাহকে দিকে তারা তাকিয়ে তাকিয়ে দেখবে। সুবহানাল্লাহ, কোরআনের কথা। তো যে নিরাকারই হয় তারা আল্লাহকে দেখবে কোত্থেকে? তাছাড়া সহিহ একটা হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতানি রব্বি ফি আহসানি সূরাতিন, একদিন স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমার রব আমার সামনে আসলেন, ফি আহসানি সূরাতিন, চমৎকার সুদর্শন দৃশ্য আকৃতি নিয়ে। কাজে আল্লাহ রাসূলের হাদিস সেটাই প্রমাণ করে আল্লাহ তাআলার আকৃতি আছে, কিন্তু আল্লাহ তাআলার আকৃতি কার মতন? আল্লাহ তাআলার আকৃতি মহান আল্লাহর মতোই। লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্যপূর্ণ কোনো বস্তু নাই। আল্লাহ তাআলার সিফাত বা গুণবাচক, আল্লাহ তাআলা নিজের হাতের কথা বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ বলছেন আল্লাহ তাআলার দুটি হাত প্রসারিত, সার্বক্ষণিক তিনি দিচ্ছেন, দান করতেছেন। তো আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার হাতের মতোই। অথচ এই আকীদা হলো সাহাবা কেরামের আকীদা, এই আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অথচ আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দেহবাদী, আমরা নাকি মুশাব্বিহা, আমরা নাকি মুজাসসিমা, নাউযুবিল্লাহ। এজন্যই হানাফি জামাতের একজন উচ্চতর আলেম আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ, তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম ইবনে তাইমিয়াকে আর ইমাম ইবনুল কাইয়িমকে রক্ষা করুক, যারা বলে যে তারা দেহবাদী, এটা অপবাদ। তারা কোশ্চিন কালো দেহবাদী ছিলেন না, বরং তারা আহলুস সুন্নাহ জামাতে আকীদা, আল্লাহ তাআলার হাত পা যে সিফাতগুলি বর্ণনা করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুতরাং আমাদেরকে মৌলিক আকীদা বিশ্বাস করতে হবে। আর আরেকটি হলো যেটা আমাদের সমাজে বিভ্রান্তি, যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ, এটা কুফরি আকীদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, 7 জায়গায় বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তো আরশের উপরে তিনি আছেন। আমি শুধু সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস, সহিহ মুসলিম মানে সহিহ হাদিস, সহিহ বুখারী মানে সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা হাদিস আল্লাহর রহমতে হয় সহিহ বুখারীতে আছে অথবা সহিহ মুসলিমে আছে। আমাদের দোষারোপ করা হয় যে আমরা জোরে আমিন বলি। আতা ইবনে আবি রবাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন আমি 200 জন সাহাবী পেয়েছিলাম, আমি প্রত্যেকে দেখেছি তারা মসজিদে জোরে আমিন বলতেন, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের আমল, সবগুলো আপনি সহিহ হাদিসে পাবেন ইনশাআল্লাহ। তো আমি শুধু সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন তার একটা বালিকা ছিল রাখাল, ছাগল চড়াইতো, তার আল গানাম।
তিনি একটা সকাক্তহা সক্কাতার হাদিসের ভাষা, আমি তাকে জোরে একটা চপটাঘাত করলাম, একটা জোরে থাপ্পড় মারলাম। তারপর আমার মধ্যে অনুশোচনা আসলো, আমি কী করলাম, এটা বাচ্চা মেয়ে, আমি তো তার প্রতি জুলুম করলাম। তিনি আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে বলছে, রসুল সাল্লাম, আজকে আমি একটা অবিচার করে ফেলেছি। আল্লাহ রসুল সাহেব বললেন, কী অবিচার করেছ? বললেন, আমি আমার বালিকার উপরে জুলুম করে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছি, আমি তাকে আজাদ করতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে ঈমান। একটা অন্যায় করলে মুহূর্তে তার চেয়ে ভালো কাজটা তার করে ফেলতেন। এজন্য আল্লাহ রসুল বলছেন, তুমি একটা অন্যায় করেছো, একটা ভালো কাজ করে ফেলো, ওই অন্যায়টা আল্লাহ রব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো অন্যায় কাজ করবেন, যত বড় হোক, কাবিরা গুনাহ যদি হয়, 2 রাকাত সালাত আদায় করবেন, তওবা করে আল্লাহ রব্বুল আলামিন একেবারে আপনার তওবাকে পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো তিনি বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললেন যে আমি তাকে আজাদ করতে চাই। আল্লাহ রসুল সব বললেন, তাকে নিয়ে আসো, পরীক্ষা নেব। বালিকাকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল বললেন, এই বালিকা শোনো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এটাকে মৌলিক প্রশ্ন। বালিকা কি বললো? আল্লাহ ফিস সামা, আল্লাহ তার আকাশে আছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, এই বালিকা শোনো, মান আনা, আমি কে? বালিকা বলতে পারতো জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কিন্তু বালিকা কি বললো? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআবিয়া, যাও, আতিকা, ওকে স্বাধীন করে দাও। তার কারণ ফাইন্নাহা মুমিনাতুন, এ তো মুমিন, এ তো মুমিনা বালিকা, এ তো মুসলিমা বালিকা, একে স্বাধীন করে দাও। তাহলে দুটি এই আকীদারা প্রমাণ করে যে মানুষ যতক্ষণ পর্যন্ত মনে করবে না যে আপনার আল্লাহ তাআলা আকাশে আছেন, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বালিকা যখন বলল আল্লাহ তাআলা আকাশে, আল্লাহ রাসূল সাক্ষী দিলেন যেটা মুমিন, এটা মুসলিমের আকীদা। সুতরাং আল্লাহ তার সর্বত্র বিরাজমান, এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না, যত বড় জুব্বাধারী হোক আর যত বড় সে সহিহ বুখারী পড়াক, যত বছর। এজন্য আমরা বলতে চাই যে আমাদের ভাইরা বুখারী পড়ায়, কিন্তু বুখারীতে 1 রাকাতের ভিতরে হাদিস খুঁজে পাই না, বুখারীতে রফুল ইয়াদাইন হাদিস খুঁজে পাই না। আবার যেটা বুখারীতে নাই সেটা খুঁজে পায়। ইল্লাল ইজখির দ্বারা তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তারা প্রমাণ করে, নাউজুবিল্লাহ, ভিত্তিহীন দলিল। ইল্লাল ইজখির আর কোথায় ইল্লাল্লাহ? আল্লাহ রাসূলকে জীবনও কখনো ইল্লাল্লাহ বলে জিকির করেছেন কোশ্চিন কালো না। জিকির হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো জিকির। যে একবার যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলছেন, তার আমল নামা মিজান নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, এ মহাশূন্য, সহিহ মুসলিমের হাদিস, নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমান, বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল, স্বচ্ছ, পুত, পবিত্র, যেটা কোনো খাদ নাই, নিখাদ ঈমান আমাদেরকে ধারণ করার, লালন করে তিনি তৌফিক দান করলেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াযিকিরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন, আল্লাহুম্মা খযুল মান খাযালাদ-দ্বীন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা শাত্তির শামলাহুম ওয়া ফারিক জামআহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া খারিব বুনিয়ানাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরু ইয়াযকুরুকুম
ওয়ালা যিকরুল্লাহি তাআলা আউলা ওয়া আযযা ওয়া জাল ওয়া তামু আকবার ওয়াল্লাহু আ'লামু মা তাসনাউন।